আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কচুর ডগা ভাজি। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। খুবই মজাদার একটি খাবার এটি। আর এরকম ডগা ভাজি থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর প্রচুর আয়রনে ভরপুর এই কচুর ডগা কিংবা কচুগুলা। দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। আর এই কচুর ডগাগুলো কিন্তু বড় কচুর ডগা। এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখানে একটু রসুন কুচি পেঁয়াজ কুচিটা বেশি লাগবে এবং তেলের পরিমাণটা একটু অন্যান্য রান্নার থেকে সামান্য পরিমাণ বেশি লাগবে। আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের তো খুবই প্রিয়। আর এই ধরনের রান্না করলে আসলে ছোট বড় সবাই পছন্দ করে থাকে খেতে। খুবই লোভনীয় একটি খাবার। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কাঁচামরিচ দিচ্ছি। আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি একটু ঝাল বের হওয়ার জন্য। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আসলে শুধু আমাদের বললে ভুল হবে, এই ডগাগুলো কিন্তু সবাই পছন্দ করে থাকে। আর গ্রামের মধ্যে তো এ ধরনের কচু অনেক পাওয়া যায়। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন কিন্তু আমাদের শহরেও কিন্তু বাজারে এই কচুগুলো পাওয়া যায়, বিশেষ করে এই সময়ে। এগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর আগের থেকেই কিন্তু আমি ডগাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুধুমাত্র হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এগুলো কষানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমি ডগাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারবেন। আর আমি দিনে শুধুমাত্র গ্যাস্ট্রিকের ভয়ে, কারণ অনেক সময় শুকনো মরিচ কিন্তু বুক জ্বালা পোড়া করে খাওয়ার পর, সেই জন্য আমি কাঁচা মরিচ দিয়েই ভাজিটা করতেছি। দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে, একটু বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এই রান্নাতেই বাকি সিদ্ধটা হয়ে যাবে। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। লেবুর রস দিচ্ছি যাতে খাওয়ার সময় গলাটা না চুলকায়, সেজন্য। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল কচুর ডগা ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।